হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ বানাবো চিকেন কষা। তো কীভাবে বানাচ্ছি দেখো। তো প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছে মাসি। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেগুলো একটু জানাবে। তো যাই হোক, পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। তা আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো এখানে জিরে, রসুন, আদা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এটাতে। এখানে গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি। তো এবার পেস্ট বানিয়ে নেব। এখানে টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি। আর দেখো মশলার পেস্ট বানানো হয়ে গেছে। তো এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো সব। তার পরিমাণ মতো লবণ, আর কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দেবো। তো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। তারপর রান্না শুরু করব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে 1 কিলোর মতো চিকেন আছে। তো দেখো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপর আধা ঘন্টা পর আমি এখানে তো দেখো কড়াই গরম হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো। কড়াইতে কোনো রকম তেল দেওয়া নেই। ওই যে চিকেনে যা তেল মাখানো ছিল ওই তেলেই হয়ে যাবে। আর চিকেন থেকে যে তেলটা বেরোবে ওতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। তো দেখো দিয়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে পর রান্নাটা হবে। দেখো মাঝে মধ্যে নেড়ে দিচ্ছে। দেখো চিকেন থেকে কত তেল বেরিয়েছে। দেখো প্রায় চিকেন সিদ্ধ হয়ে এসছে। তো এখানে আমার ভাইও রান্না করছে, সবাই মিলে রান্না করছি। তো এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে। চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। তো দেখো কালারটা কি সুন্দর এসছে। তো তোমরা চাইলেও এরকমভাবে রান্না করতে পারো, খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়। তো চিকেন ফ্রাই হয়ে এসছে। একটু জলটা মরে গেলেই নামিয়ে নেব। তো দেখো চিকেন হয়ে গেছে, কালারটাও কি সুন্দর এসছে। তো তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের একটা ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।